দেখুন 2 ঘন্টা পরে আমি ফিরে এসেছি। আর দেখুন অন্য একটা পাত্রে আমি সাবুগুলো ঢেলে নিয়েছি। আর দেখুন একদম ঝরঝরে হয়েছে, একটু কিন্তু জল নেই। তো এইভাবে যদি স্টেপ বাই স্টেপ সাবুর পোলাও করা যায় তাহলে কিন্তু একদম ঝরঝরে হয়। দেখুন সাবুটা কিন্তু পুরো ভিজে গেছে। দেখুন সাবুর পোলাওর জন্য কড়া বসিয়ে এখানে আমি কড়া গরম করে দিয়েছি 50 গ্রাম মতো কাঁচা বাদাম। তো বাদামটা একটু ভেজে নেব। দেখুন 3 মিনিট মতো আমি বাদাম ভেজে নিয়েছি। এবার আমি কিছুটা বাদাম তুলে নেব, আর বাকি বাদামে অল্প একটু তেল দিয়ে আর একটু কড়া করে ভেজে নেব। দেখুন বাদাম আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বাদাম আমি তুলে নিয়েছি আর এখানে কিছুটা তেল অ্যাড করেছি। এবার দেখুন এখানে কিছুটা কিশমিশ আর কয়েকটা কাজু আমি এখান থেকে ভেজে নেব। হালকা ভাজবো, খুব বেশি একটা ভাজার কোনো দরকার নেই। এবার একটি পাত্রে তুলে নেব। কাজু আর কিশমিশ আমি ভেজে তুলে নিয়েছি। এবার এখানে ফোড়নে দেব গোটা জিরে, আর দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা, আর দেব কয়েকটা কারি পাতা। এবার আমি এখানে দিয়ে দেব একটা ছোট সাইজের আলু, আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, সেই আলু দিয়ে দেব। আর সঙ্গে দেব লবণ, দিয়ে মিডিয়াম ফ্লেম করে ভেজে নেব। দেখুন মিডিয়াম ফ্লেম করে আমি 3 মিনিট মতো ভেজে নিয়েছি, আর আলু কিন্তু আমার মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। এবার এখানে আমি দিয়ে দেব বিনস আর গাজর। তবে আমি এখানে আমার পছন্দ মতো সবজি ব্যবহার করছি, আপনারা আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন। এখানে একটু ফুলকপি দিতে পারেন, মটরশুঁটি দিতে পারেন, দিলেও কিন্তু সেক্ষেত্রে এই সাবুর পোলাও খেতে মন্দ লাগবে না। আর এই সাবুর পোলাও কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করবে। তবে সামনে শিবরাত্রি আসছে, আমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করুন। আর শুধু শিবরাত্রি কেন, অন্যান্য উপোসের দিনেও কিন্তু আপনারা এই সাবুর পোলাও করে খেতে পারেন। দেখুন সবজি তো আমার ভাজা হচ্ছে, আর যে কিছুটা বাদাম আমি হালকা ভেজে নিয়েছিলাম এইগুলো একটু মিক্সিতে গুঁড়ো করে নেব। দেখুন সব সবজিগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেব কিছুটা ঘি। পোলাও মানেই তো ঘি, তো দিয়ে দিলাম কিছুটা ঘি, আর দিয়ে দেব চিনি। যেহেতু নিরামিষ সাবুর পোলাও একটু তো মিষ্টি মিষ্টি হতেই হবে, তার জন্য দিয়ে দিলাম চিনি। তবে আপনারা কিন্তু সাবুর পোলাও যখন উপোস না করবেন আর কি, জলখাবারে ব্যবহার করবেন, তখন কিন্তু এখানে একটু পেঁয়াজও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু খেতে অসাধারণ লাগে। এবার দেখুন এখানে আমি দিয়ে দেব একটা টমেটো, আমি টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে 1 থেকে 2 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব কাজু কিশমিশ আর বাদাম, দিয়ে আবারও 1 থেকে 2 মিনিট মতো একটু সব উপকরণ মিশিয়ে নেব। দেখুন 2 মিনিট আমি ভেজে নিয়েছি। এবার এখানে আগে থেকে যে সাবু আমি ভিজিয়ে রেখেছিলাম সেই সাবুগুলো দিয়ে দেব। তবে একবারে কিন্তু দেব না, প্রথমে আমি হাত দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দেখুন এখানে আমি 2 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে সাবুগুলো নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দেব বাকি সাবুগুলো, দিয়ে মিডিয়াম ফ্লেমে আবারও 1 থেকে 2 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব। দেখুন 2 মিনিট আমি সাবু মিশিয়ে নিয়েছি। দেখুন এবার
এখানে চাপা দিয়ে আমি লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট মতো রান্নাটা হতে দেব। দেখুন 3 মিনিট পরে আমি চাপা খুলে দিয়েছি, আর দেখুন আমার সাবুর পোলাও কিন্তু রেডি হয়ে গেছে। আর কতটা ঝরঝরে হয়েছে দেখুন, আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও অনেকটাই ঝরঝরে হয়ে যাবে। এবার যে বাদাম আমি গুঁড়ো করে নিয়েছিলাম, এই বাদামটা মিশিয়ে দেব। আর দিয়ে দেব ওপর থেকে ধনেপাতা কুচি, আর হাফ লেবু আমি রেখেছিলাম, দিয়ে দেব লেবুর রস। তো আপনারাও বাড়িতে এইভাবে সাবুর পোলাও তৈরি করুন, আশা করছি খেতে খুবই ভালো লাগবে। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয় এই সাবুর পোলাও। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। তো আপনারাও বাড়িতে এইভাবে সাবুর পোলাও তৈরি করুন, আশা করছি খেতে খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর খুব ভালো লাগলে প্লিজ একটা লাইক আর সঙ্গে একটা শেয়ারও করে দিন। তবে এটা কিন্তু ঠান্ডা হলে একদম পুরো ঝরঝরে আসবে। আমি ঠান্ডা করেই তবেই পরিবেশন করব। তো আমি আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।